হ্যাঁ গো, আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি। না গো, একা হাতে আর পেরে উঠছি না। আর খদ্দেরও তেমন একটা আসছে না। আসলে সামনে নিখিলদার হোটেল হওয়াতে তার সঙ্গে টক্কর দিতে পারছি না। তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি? তুমি তোমার হোটেল তোমার মতো ব্যবসা করবে, তোমার খদ্দের দিয়ে তুমি খুশি করবে। কারো সাথে টক্কর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমার হোটেলে কি বা পাওয়া যায় বলো? শুধু ভাত, ডাল, সবজি আর কিছু ভর্তা। এসব দিয়ে কি আর মানুষটাকে ব্যবসা করা যায়? নিখিলদা তার হোটেলে কি ব্যবসা করে? অনেক রকমের খাবার পাওয়া যায়। ভাত, ডাল, ভর্তা তো বটেই, তার সাথে মাছ, মাংস ছাড়াও বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। এই কারণে আমার তুলনায় নিখিলদার হোটেলের খদ্দের বেশি হয়। তাহলে তুমি এমন কিছু করো যে খাবারটা নিখিলদার হোটেলে পাওয়া যায় না। কিন্তু কোন খাবারটা করলে যে খদ্দেররা আবার আমার দিকে আসবে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, আমাদের গ্রামে তো কোনো হোটেলে বিরিয়ানি পাওয়া যায় না। আমরা যদি বিরিয়ানি বিক্রি করি কেমন হবে? হ্যাঁ গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ বিরিয়ানির দোকান করেনি। অতএব আমরা যদি বিরিয়ানি করি, তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে। আমার বিশ্বাস মানুষেরা অনেক পছন্দ করবে। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, গরম গরম খাবার খেয়ে যান। কাজে যাওয়ার আগে সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেলে সারাদিন পেট ভর্তি থাকবে। ভাত, ডাল, মাছ, মাংস যা চাইবেন তাই পাবেন। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। সুমন, এদিকে একটু শুনে যা তো। হ্যাঁ বাবু, বলুন কি বলবেন। সুমন, আজকে খাবারের সাথে কালকের বেঁচে থাকা খাবারগুলো মিশিয়ে দিয়েছিস তো? সে আর বলতে বাবু, সে আপনি বলবার আগেই আমি করে ফেলেছি। খদ্দেররা বাসি খাবার খাচ্ছে নাকি টাটকা খাবার খাচ্ছে সেটা কি যদি বুঝতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, এইভাবে চলতে থাকলে আমাদের মুনাফা দ্বিগুণ হবে। কি ব্যাপার বল দেখি সুমন, আজকে গোপাল হোটেল বন্ধ করে রেখেছে কেন? হোটেল বন্ধ না করে আর কি করবে বলুন? ওর যে মুনাফা একদম তলানিতে এসে ঠেকেছে। ওর হোটেলে যে আর বেশি খদ্দের যায় না। তাই নাকি? তাহলে তো ভালো কথা। এই গ্রামে শুধুমাত্র আমার একারই হোটেল রয়ে গেল। সমস্ত খদ্দের আমার কাছেই যেহেতু আসবে, সেহেতু আমি আরো বেশি বেশি খাবার তৈরি করতে পারবো। হ্যাঁ বাবু, আর যদি সেই খাবার ভিজে যায় তাহলে সেগুলো পরের দিন আবার গরম করে বিক্রি করতে পারবো। খদ্দেররা না খেয়েও যেতে পারবে না, কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই। হ্যাঁ বাবু, আপনি তাজা বলেছেন। এবার আমি যাই বাবু, কারোর কিছু লাগবে নাকি দেখি। ঠিক আছে, তুই এখন যা কেমন। হ্যাঁ জমিদার বাবু, কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করছিল। তাই নাকি? তা কি খাবার খেতে ইচ্ছে করছিল? প্রতিদিন এই ঘরের খাবার খেতে খেতে খুবই বিরক্ত লাগছিল। সেই জন্য একটু বাইরের হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল। তাহলে তো হোটেলে গিয়ে খেয়ে আসতে পারতিস। না মানে বাবু, আপনাকে ছাড়া হোটেলে যাওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ তা তো বটেই, আর তার সাথে খাবারের টাকাটাও যে আমাকেই দিতে হয়। আমার সঙ্গে তো যেতে ভালো লাগবেই। মানে বাবু, ওই আর কি। ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছে তখন চল না। আজ না হলে কালকে আমরা নিখিলের হোটেলে গিয়ে খেয়ে আসি। বলি কেন হোটেলে খাবে কেন? বাড়ির খাবার কি মুখে রুচছে না নাকি? আমার হাতের রান্না কি এতই খারাপ? আরে শোনো গিন্নি, বিষয়টা কি হয়েছে? এই নগেনের নাকি বাড়ির খাবার খেতে খেতে খুবই অস্বস্তি লাগছিল। সেই জন্যই আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ও আচ্ছা, তাই বলো। তা নগেন, তোমরা শুধু একাই যাবে নাকি আমাকেও নিয়ে যাবে? আগে গিন্নিমা, আমি বাবুকে বলেছিলাম আপনাকে নিয়ে যেতে, কিন্তু বাবু বলল আপনাকে নিয়ে গেলে আপনি এটা সেটা বায়না করবেন। আরে এ তো মুখের সামনে ঢপ মারছে, কি বদমাইশ রে বাবা, আমাকে শুধু শুধু ফাঁসাচ্ছে। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি এমন কথা কখনো বলিনি। আমার এসব কথা বলে লাভ কি বলো দেখি? তার মানে তোমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছ, তাই তো? একদম গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমিও তোমার সাথে তোমার হোটেলে বিরিয়ানির দোকানে স্বাদ দেব। সেটা হলে তো খুবই ভালো হয় গিন্নি।
দুজনে মিলে সারাদিন হোটেলে ব্যবসা করব আর রাত্রিবেলায় ঘরে ফিরে আসবো। রান্নাটা তুমি করবে আর আমি খদ্দের সামলাবো। বিরিয়ানি বানানোর জন্য আজকে যে যে মশলাপাতি এবং চাল আনতে বললাম সেগুলো ঠিকঠাক ভাবে এনেছো তো? হ্যাঁ গিন্নি, একদম তুমি যেগুলো লিখে দিয়েছিলে সেগুলোই এনেছি। তা দোকানদার কি সব টাকা মিটিয়ে দিয়েছো নাকি কিছু ধার আছে? টাকা কিছু দিয়েছি আর বলেছি বাকি টাকা পয়সা পরে দেওয়া হবে। দোকানদার আমাকে চেনে। আর দোকানটাকে পরিষ্কার করবার প্রয়োজন আছে? ও আমি তোমার বলবার আগেই পরিষ্কার করে চলে এসেছি। বেশ, তাহলে তো ভালোই হলো। আমরা তাহলে আগামীকাল থেকেই আমাদের দাদা বৌদির বিরিয়ানির হোটেল খুলে ফেলি। বাহ, তুমি তো দেখছি আমাদের হোটেলের একটা নামও ঠিক করে ফেলেছো, দাদা বৌদির বিরিয়ানির হোটেল। বাহ, খুব সুন্দর তো নামখানা। শুধু বিরিয়ানি সুন্দর হলে হবে না, বিরিয়ানির দোকানের নামটাও বেশ মানানসই হতে হবে। তোমার মাথায় এত বুদ্ধি গিন্নি, আমি ভাবছি তোমাকে এতদিন আমার সহকারী করিনি কেন। গিন্নির কথা শুনে চললে তো উন্নতি করতে, তাই জন্যই এতদিন আমার কথা শোনোনি। না গিন্নি, এটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। এবার সমস্ত ভুল আমি শুধরে নেব। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, গরম গরম বিরিয়ানি খেয়ে যান। একদম সুলভ মূল্যে দারুণ স্বাদের বিরিয়ানি, না খেলে পস্তাবেন। আপনাদের গ্রামের একমাত্র বিরিয়ানির হোটেল। খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান। বলো কি গো গোপাল, তুমি তাহলে এই গ্রামে বিরিয়ানির হোটেল খুলিয়ে ফেললে? হ্যাঁ দাদা, আপনারা আসুন এবং খেয়ে দেখুন বিরিয়ানি কেমন খেতে। সে তো আসতে হবে বটি, না এসে তো আর উপায় নেই। আমাদের যে অনেক দিনের শখ, আমাদের গ্রামে বিরিয়ানির হোটেল হবে। তা আজকে যখন দাদাদের কাছে পাচ্ছি তখন অবশ্যই আসতে হবে। হ্যাঁ দাদা, আমি আশা করছি এই বিরিয়ানি খেলে আপনারা অখুশি হবেন না। তা গোপাল, এই বিরিয়ানির দাম তুমি কত রেখেছ? বেশি না দাদা, এক প্লেট বিরিয়ানির দাম মাত্র 70 টাকা, সাথে ভরপুর বিরিয়ানি চাল, বসে খেলে আনলিমিটেড। বাহ, তুমি তো দেখছি অফার বার করে দিয়েছো। তা আমার জন্য এক প্লেট হবে নাকি এখন? অবশ্যই হবে না মানে? আপনি আসুন দাদা, ভেতরে বসুন, আমি আপনাকে বিরিয়ানি দিচ্ছি। আরে বাহ, এ তো দারুণ সুন্দর হয়েছে। তা কে রান্না করেছে এই বিরিয়ানি? বিরিয়ানি রান্না করেছে আমার একমাত্র গিন্নি, মানে আমাদের লতা বৌদি। আরে বাবারে, লতা বৌদির হাতের বিরিয়ানি যে এত সুন্দর সেটা তো আমরা আগে জানতাম না। হ্যাঁ, গিন্নি আমার বরাবরই খুব সুন্দর রান্না করে, রান্না বান্নার দিক থেকে অনেক পটু। একটা কথা জিজ্ঞাসা করবো গোপাল, কিছু মনে করবে না তো? না না, মনে করবার কি আছে, আপনি বলুন না। তুমি হঠাৎ ভাত ডালের হোটেল বাদ দিয়ে নতুন করে আবার এই বিরিয়ানির হোটেল করলে কেন? আসলে দাদা, ভাত ডাল শুধু বিক্রি করে তেমন ইনকাম হচ্ছিল না। আসলে যুগের হাওয়া তো, যুগের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়। তা যা বলেছো তুমি, আমি তো বেশিরভাগ দিনে নিখিলদার হোটেলই খেতাম। নিখিলদার হোটেলে অনেক রকমের খাবার দাবার পাওয়া যেত। আমার আগের ভাতের হোটেলে খদ্দের ছিল বেশিরভাগই বৃদ্ধ, কিন্তু তারাও ধীরে ধীরে শারীরিক কারণে আর আমার হোটেলে আসতে পারতেন না। সেই কারণে আমার হোটেলে লাভও বেশি হতো না। না গোপাল, না, তুমি ঠিকই করেছো। নতুন যুগে নতুনত্ব কিছু না আনলে এগুলো করা যায় না গো। তুমি তোমার ব্যবসাটা চালিয়ে যাও। লতা বৌদির হাতের বিরিয়ানি সত্যি খুব সুন্দর, তুলনা হয় না। তোমরা পাশে থাকলেই আমার ব্যবসার উন্নতি হতে পারবে। আরে কি হলো সুমন, তুই হোটেল ছেড়ে এখানে কি করতে এসেছিস? কি হলো, কি ব্যাপার? বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, এটা ব্যাপার ঘটে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন বাবু। কেন, কি হলো আবার? আমাদের বাসি খাবার দাবারের কথা লোকজন জানতে পেরে গেল নাকি? না বাবু, এ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন। ওই দেখুন বাবু। এ কি রে, দাদা বৌদির বিরিয়ানির হোটেল? এই হোটেল আবার কে খুললো?
বাবু, আমাদের গোপালদা আর ওর বউ মিলে এই হোটেলটা আজকে খুলেছে। দেখুন না কত লোকজনের ভিড়। আরে এই যে তাজ্জব ব্যাপার, গোপাল যে এরকম একটা কাজ করবে সেটা তো আমি ভাবতে পারিনি। এখন কি করবেন বাবু? আমাদের হোটেলে তো একটা লোক আসছে না। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। এইভাবে তো হাল ছেড়ে দিলে হবে না। তুই এক কাজ কর, তুই গোপালের হোটেলে চলে যা। এই নে 100 টাকা নিয়ে যা। হোটেলে বিরিয়ানি খেয়ে সমস্ত তথ্য গোপালের কাছ থেকে হাতিয়ে নিয়ে চলে আয়। কিন্তু বাবু, গোপালদা কি রান্না বান্নার পদ্ধতি কিছু বলবে? আরে গাধা, এখনকার দিনে রান্নার পদ্ধতি জিজ্ঞেস করতে হয় না। তুই শুধু জিজ্ঞাসা করে আসবি কত করে প্লেট বিক্রি করছে। যা, আর দেরি করিস না।